তো ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে রিড দ্য ফলোইং সেকশনস ফ্রম দ্য প্লে। এই নাটক থেকে, কিং লিয়ার নাটক থেকে কিছু অংশ এখানে নেওয়া হয়েছে, অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন ফেয়ার। এবং কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সারগুলো করার জন্য বলছে। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু কুইক ক্লিপ করবো, কারণ না হলে ভিডিওটি একটু লম্বা হবে। কিং লিয়ার অ্যান্ড এনসিয়েন্ট ব্রিটিশ কিং। কিং লিয়ার হচ্ছে একজন ব্রিটিশ রাজা। ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে। কিং লিয়ার হচ্ছে এই কিং লিয়ার যে নাটক, এই নাটকের মূল চরিত্র। হোয়েন হি গ্রিউ ওল্ড, যখন তিনি বৃদ্ধ হয়ে উঠলেন, মানে তার বয়স যখন বেড়ে গেল, হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম, তিনি সিদ্ধান্ত নিলেন তার রাজত্ব ভাগ করে দিবেন অ্যামং হিজ 3 ডটার্স, তার 3 কন্যার মাঝে। বাট বিফোর দ্যাট, তার আগে হি ওয়াজ কিউরিয়াস টু নো হুইচ অফ হিজ ডটার্স লাভড হিম। তিনি তার জানার আগ্রহ দেখা গেল তার ভিতরে, যে কে তাকে সবচেয়ে ভালোবাসে, মোস্ট অ্যান্ড হাউ, কিভাবে তারা ভালোবাসে। ইনফ্যাক্ট in Act 1, Scene 1, the dialogue between the king and his daughter is as follows. একটা অ্যাক্ট বা সিনে, এক নাম্বার অ্যাক্টে একটা সিনে তাদের মধ্যে মাঝে যে কথাবার্তা হয় বা যে কথোপকথন হয়, কনভারসেশন হয়, সে ডায়লগটা এখানে তুলে ধরা হয়েছে। কিং লিয়ার, গনেরিল হচ্ছে তার মেয়ে, মাই ইল্ডেস্ট ডটার, তার হচ্ছে বড় মেয়ে। ইউ স্পিক ফার্স্ট, তুমি প্রথমে বলো। গনেরিল বলল, আই লাভ ইউ মোর দেন মাই ওন আইসাইট। আমি চোখের, আমার দেখার সবচেয়ে, আমি যত মানুষকে দেখি তার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। আই লাভ ইউ মোর দেন মাই ওয়েলথ, এনি ওয়েলথ, পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি। আই লাভ ইউ মাচ অ্যাজ মাচ মাই ওন লাইফ, আমার নিজের জীবনের মতো বা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ইনফ্যাক্ট আই হ্যাভ নো ওয়ার্ডস দ্যাট ক্যান ডেসক্রাইব মাই লাভ ফর ইউ। এমন কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই যে আমি এতটুকু ভালোবাসি যে এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার ভালোবাসাটা ডেসক্রাইব করা যাবে। কিং লিয়ার, অ্যান্ড নাও হোয়াট ডাজ মাই সেকেন্ড ডটার রিগান হ্যাভ টু সে। এখন রিগানকে জিজ্ঞেস করছে যে তুমি বলো, টেল মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। রিগান বলতেছে, মাই ওপিনিয়ন ইজ ভেরি ক্লোজ টু মাই সিস্টার। আমার গনেরিল, আমার বড় বোন যেভাবে বলেছে এরকমই, আমার ওপিনিয়নও এরকমই। হাউএভার মাই লাভ ইভার গোজ ফার্দার, আমার ভালোবাসা কখনো কি হবে না, আপনার জন্য শেষ হবে না। ফর দ্য শেক অফ ইউর লাভ আই ক্যান রিজেক্ট অল দ্য জয়স অফ মাই লাইফ। আপনাকে ভালোবাসতে গিয়ে যদি জীবনের সকল সুখকে বিসর্জন দিতে হয়, আমি তা দিব। অনলি হ্যাপিনেস ইজ মাই লাইফ ইজ ইউর হ্যাপিনেস, আমার সুখ হচ্ছে আপনার সুখ। এরপরে কিং লিয়ার বলছে, নাও ইউ মাই ইয়ংগেস্ট ডটার, এখন হচ্ছে আমার ছোট মেয়ের ফালা, মাই চয়েস, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি বা ভালোবাসি। হোয়াট ক্যান ইউ টেল মি দ্যাট উইল মেক মি গিভ ইউ আ বিগার পার্ট অফ মাই কিংডম দেন আই গিভ ইউ সিস্টার স্পিক। এখন তাকে জিজ্ঞেস করলো আর কি, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলো। কর্ডেলিয়া হচ্ছে সবচেয়ে ছোট মেয়ে। কর্ডেলিয়া, নাথিং মাই লর্ড, আমার কিছু বলার নাই। কিং লিয়ার বলছে নাথিং, কর্ডেলিয়া বলছে নাথিং। কিং লিয়ার, হোয়াট নাথিং? কিং লিয়ার বলতেছে, নাথিং বলতে তুমি কি বুঝো? উইল গেট ইউ নাথিং, স্পিক অ্যাগেন। উইল গেট ইউ নাথিং, তুমি কিছু নিতে চাচ্ছ না? তোমাকে তো আমি সবচেয়ে বেশি সম্পদ দিতে চাচ্ছি, তুমি কিছু নিতে চাচ্ছ না? স্পিক অ্যাগেন, আবার বলো। কর্ডেলিয়া বলছে, ফাদার, ইউ ব্রট মি আপ অ্যান্ড লাভড মি, তুমি আমাকে বড় করেছো, আমাকে ভালোবেসেছো। আই এম গিভিং ব্যাক জাস্ট অ্যাজ আই শুড, আমি অতটুকুই তোমাকে ফেরত দিব। আই অফ ইউ, আমি তোমাকে মানি। লাভ ইউ, তোমাকে ভালোবাসি। অনার ইউ, তোমাকে রেসপেক্ট করি। হাউ ক্যান মাই সিস্টার স্পিক দ্য ট্রুথ হোয়েন দে সে দে লাভ অনলি ইউ, মানে হাউ ক্যান মাই সিস্টার স্পিক, কিভাবে আমার বোনরা বলতে পারে এই সত্যটা, যে হোয়েন দে সে দে লাভ অনলি ইউ, ডোন্ট দে লাভ দেয়ার হাজব্যান্ড টু, তারা কি তাদের হাজব্যান্ডকে ভালোবাসে না? তারা কি শুধু তোমাকে ভালোবাসে? দ্য ওল্ড দ্য ওল্ড কিং মিসআন্ডারস্ট্যান্ডস দ্য কর্ডেলিয়াকে ভুল বুঝলেন, অ্যান্ড হার জেনুইন লাভ ফর হিম, তার জেনুইন লাভটাকেও ভুল বুঝলেন। অ্যান্ড হি গেভ কর্ডেলিয়া নাথিং অ্যান্ড ডিভাইডেড হিজ কিংডম বিটুইন হিজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডটার। তো কর্ডেলিয়াকে কিছুই দিলেন না, রাজা তাকে ভুল বুঝলেন, ছোট মেয়েটাকে, এবং তার ফার্স্ট এবং সেকেন্ড মেয়ের মাঝে সম্পদ বন্টন করে দিলেন। হাউএভার দ্য টাইম প্রুভড হু লাভড হিজ জেনুইনলি,
and who told lies to the flatter him? কে তাকে তোষামোদ করলেন, কে সত্য বললেন, এই বিষয়টা প্রুভ করার বিষয়ে সময় এসেছে। তো এখানে কিছু কোশ্চেন আছে, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করব। হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে? আমরা আগে জেনেছি কিং লিয়ার ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে। তারপর বলছে হোয়াই ডিড হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম? তিনি সিদ্ধান্ত কেন নিয়েছেন যে তার রাজত্ব তিনি ভাগ করে দিবেন? তিনি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন অ্যান্ড বিফোর গোয়িং সো তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে তার ডটারের মাঝে তার কি করবেন, কিংডম ভাগ করে দিবেন। তারপর হচ্ছে হোয়াট আর দ্য নেমস অফ থ্রি ডটার্স? আমরা থ্রি ডটার্স এর নাম ইতিমধ্যে জেনেছি, গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া। তারপর হচ্ছে হোয়াট ডাজ রিগান মিনস হোয়েন হি সেইজ মাই লাভ ইভেন গোজ ফার্দার? তো হোয়াট ডাজ রিগান মিন? রিগান এই যে লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? রিগান সেজ মাই লাভ ইভার গোজ ফার্দার। She means her love for her father is ever more than her elder sister Goneril. Goneril যেটা বলেছে তার চেয়ে বেশি ভালোবাসেন রিগান তার পিতাকে। ডু ইউ থিঙ্ক লিয়ার লিঙ্কড কর্ডেলিয়াস অ্যান্সার? তুমি কি মনে করো যে লিয়ার কি করেছে, কর্ডেলিয়ার অ্যান্সারটা বুঝতে পেরেছে, লিঙ্ক করতে পেরেছে? ইফ ইউ থিঙ্ক ইয়েস, হোয়াই? অ্যান্ড ইফ ইউ থিঙ্ক নো, হোয়াই? কিং লিয়ার ডিডেন্ট লিঙ্ক কর্ডেলিয়াস অ্যান্সার। কিং লিয়ার কিন্তু কর্ডেলিয়ার অ্যান্সারটা বুঝতে পারে নাই। অ্যান্ড শি রেসপন্ড জেনুইনলি বাই সেইং নাথিং। সেই জেনুইনলি বলেছে নাথিং, বাট কিং লিয়ার মিসআন্ডারস্টুড হার রেসপন্সেস অ্যাজ লেক অফ লাভ। তো কিং লিয়ার বুঝতে পেরেছে যে নাথিং যেহেতু বলছে, যে এটা তিনি মিসআন্ডারস্ট্যান্ড করেছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হি এক্সক্লুড কর্ডেলিয়া, হি ডিপ্রাইভ কর্ডেলিয়া ফ্রম গেটিং পার্ট অফ হিজ কিংডম। তার রাজত্বের অংশ থেকে তাকে বঞ্চিত করেছেন। অ্যাকর্ডিং টু ইউ, হুইচ ডটার লাভ হার ফাদার কিং লিয়ার মোস্ট? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তোমার মতে যে কর্ডেলিয়াকে কিং লিয়ারকে সবচেয়ে বেশি ভালো কে বাসে? আই থিঙ্ক কর্ডেলিয়া লাভস হার ফাদার। কর্ডেলিয়া সবচেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে, কিং লিয়ার দ্য মোস্ট। অ্যান্ড হার লাভ ইজ সিনসিয়ার, জেনুইন অ্যান্ড অনেস্ট। তার কথার মধ্যে কোনো ফ্লাটারি ছিল না, তোষামোদি ছিল না, এবং সে যে শুধু প্রতিবাদ করছে যে গনেরিল বা রিগান যে বলেছে সে তাকেই শুধু কিং লিয়ারকে ভালোবাসে, সে কি তার হাজবেন্ডকে ভালোবাসে না, এই প্রশ্ন কিন্তু সে ছুড়ে দিয়েছিল। শি রিফিউজেস টু ফ্লাটার দ্য কিং উইথ সুইট টক। কর্ডেলিয়া কিন্তু তার বাবাকে সুইট টক দিয়ে ফ্লাটার করতে, তোষামোদ করতে চায়নি। লাস্ট কোয়েশ্চেন, ডু ইউ লাভ ইউর প্যারেন্টস? হাউ উড ইউ ডেসক্রাইব ইউর লাভ ফর ইউর প্যারেন্টস? তুমি কি তোমার পিতা মাতাকে ভালোবাসো? যদি ভালোবাসো কিভাবে তাদেরকে ডেসক্রাইব করবে? ইয়েস, আই লাভ মাই প্যারেন্টস। নো ওয়ার্ড ক্যান ডেসক্রাইব মাই লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দেম। তাদের কোনো শব্দ নেই, তাদেরকে সম্মান বা ভালোবাসার প্রকাশ করার মতো কোনো শব্দ আমার কাছে নেই। হাউএভার আই অফেন সিনসিয়ারলি টেল দেম দ্যাট আই লাভ দেম। কিন্তু আমি মাঝে মাঝে তাদেরকে বলি আই লাভ দেম, আই হেল্প দেম ইন এনি ওয়ে। বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করি, আই ক্যান, যে যতটুকু আমি পারি। আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু দেম। আমি আমার গ্র্যাটিটিউডটা তাদেরকে দেখাই। অ্যান্ড স্যাক্রিফাইস দে হ্যাভ মেড ফর মি, যেটুকু স্যাক্রিফাইস তারা আমার জন্য করেছে। অ্যান্ড ভ্যালুজ দে হ্যাভ টট মি, এবং বিভিন্ন মূল্যবোধ যেটা আমাকে শিখিয়েছে, কৃতজ্ঞতা বোধ করি।